নমস্কার, ক্লাস 24 ইন্ডিয়া ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগতম। আমি রামকৃষ্ণ দাস। উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় একটা সাক্ষাৎকারে একটা কথা বলেছেন, যেটা খুব ভাইরাল হয়েছে। কি বলেছিলেন সেটা দেখুন। কোথাও যদি কলেজে ভর্তি নিয়ে কেউ টাকা তুলছে, সে যেই হোক, হঠাৎ বিজেপিও যদি হয়, শোনা যায় সেটা গরম করে দেওয়া হবে। দেখুন, বীরভূমের ভাষা অনেকেই বোধগম্য। বীরভূমের কিছু ভাষা আছে যেগুলো দেখবেন অনেক সিনেমা জগতে, চলচ্চিত্র জগতে অনেক বড় বড় ডাইরেক্টর দেখবেন ব্যবহার করেছে। এমনকি আমাদের বীরভূমের সাহিত্য কবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কথা সাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনিও বলেছেন তার নাটকে, অনেক কাব্য ইয়েতে দেখবেন ধর্মদেবতা, হাসুলি পাখির উপকথা, এইরকম অনেক ছোট ছোট সাহিত্য নাটকেও তিনি আমাদের বীরভূমের ভাষা আমরা জানতে পারবেন, যেখানে সব অনেক কিছু আছে যেগুলো আপনার অশালীন বলে মনে হবে না, কারণ এগুলো বীরভূমের ভাষা। জগন্নাথবাবু বলেছেন যে বীরভূমে আমাদের বাড়ি, বীরভূমের ছেলে আমি এই ভাষা বলবো, এবং কেন বলেছি, কোন পরিপ্রেক্ষিতে বলেছি সেটা আপনারাও জানবেন। সব সময় সব কথা সব জায়গায় তো বলা যায় না। উনি যেভাবে বলেছেন তাতে আমারও মনে হয়েছে বীরভূম আমাদের গর্বের কথা উনি বলেছেন, এবং উনি বীরভূমের আমাদের গর্ব, আমাদের ভাষা আমাদের কাছে গর্ব এবং গর্বের ভাষা। আমি মনে করি জগন্নাথ চট্টোপাধ্যায় খুব ভালো বলেছেন। তার প্রমাণ দেখুন, উনি আর একটা স্ক্রিন আমরা দেখাচ্ছি, একটা সাংবাদিক দিকে বলেছেন এই বীরভূমের কথা নিয়ে। আমি বীরভূমের ব্যাটা, আপনাদের জন্য আমি আমার নিজের ভাষা, বীরভূমের ভাষা আমি কথা বলবো না। আমি বীরভূমের ভাষাতে কথা বলি, যখন ইচ্ছে হবে বলি। আপনাদের পছন্দ হলো কি হলো না, আপনারা এই মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, বীরভূম, পুরুলিয়াতে যে কথাগুলো আমরা বলি, সেইগুলো আমরা বোঝেন কি বোঝেন না, সেইটার জন্য আমাদের বীরভূমের ভাষা বলা। সামান্য আমাদের দুটো শব্দ বলেছি বীরভূমের, অমনি আপনারা ঢুসিন দিচ্ছেন, খেদিন দিচ্ছেন, সুতিন দেবো বলছেন। এ মানব না। আপনাদের কথা ভবিষ্যতেও মানতে লারবো, এখনো লাড়ছি। দুটো একটা কথা আমার মুখ দিয়ে, আমি যে জেলার, সেই জেলার কথা, দুটো একটা কথা আমার মুখ দিয়ে বেরোবে। যত আপনাদের কিছু করার নেই, আপনারা যা খুশি মনে করতে পারেন। আপনারাই তো বলেন যে মানুষ কি বলবে, কি করবে, কি খাবে, কি পড়বে, সেটা তো কারোর কিছু বলার নাই। তো আপনি আমাকে বলছেন কেন? আমি যখন আমার নিজের ভাষায় কথা বলছি, আমার ভাষার দাম নাই, আমার ভাষার সম্মান নাই বীরভূমের ভাষা। তো যারা বলছেন আমাদের ভাষা না বুঝে, তারা রাঢ়বঙ্গের মানুষকে অপমান করছে। আমরা যারা রাঢ়ী, আমরা তাদেরকে আমরা অপমান করছি। তাই দুটো একটা শব্দ বীরভূমের ভাষা আগেও আমি বলবো, আপনারা যাই মনে করেন আমি বলবো, এটা আমার মুখ দিয়ে বেরোবে। আই কান্ট ফরগেট মাই ল্যাঙ্গুয়েজ। My language is my pride. I will speak in my dialect. I will speak in my own language. I will not accept this language feudalism. I will not accept it. I will speak in my own language, in my own term, in my own colloquial term. এবং ওটা উচ্চশিক্ষামন্ত্রীর মুখের ভাষা ছিল না। ওটা উচ্চশিক্ষামন্ত্রী যাদের উদ্দেশ্যে এই বার্তাটা দিতে চেয়েছিলেন, তাদের মুখের ভাষা ছিল। এতদিন ধরে কলেজ ক্যাম্পাসগুলিতে তথাকথিত ছাত্র নেতার ভেগ ধরে যারা কলেজের অনার্স পাস কোর্সের আসন বিক্রি করেছে, তাদের জন্য সরকারের জিরো টলারেন্স নীতি। তারা যে ভাষায় কথা বলে, আমি সেই ভাষাটি ব্যবহার করেছি। ওটা উচ্চশিক্ষামন্ত্রীর ভাষা না। আমি সেই ভাষাতেই কথা বলেছি, যে ভাষাটা তাদের কানে গিয়ে ঝনঝন করে বাজে। যারা এই কাণ্ডগুলি, অপকাণ্ডগুলি করেছে,
তারা যে ভাষায় কথা বলে সেই ভাষাতেই তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। সুতরাং আপনাদের নিজের ভাষা বলা, আমি বীরভূমের বেটার বলা ভাষা, এ নিয়ে আপনাদের প্রতিবন্ধকতা মানতে আমি লাড়ছি, ভবিষ্যতেও একটা দিকে বলবো। এবং নিজের ল্যাঙ্গুয়েজের সম্মান যারা রাখেন তারা অন্যের ল্যাঙ্গুয়েজের সম্মান তাদেরকে দিতে হবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন এবং নতুন নতুন আপডেটের জন্য আমাদের পেজটাকে ফলো করুন।